আজকে আরেকটা জিনিস আমি বলে দিই, এই ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে সরাসরি শেখ হাসিনার নির্দেশে। এর সাথে জড়িত ছিল শেখ হাসিনা, ডিজিএফআই, র্যাব এবং র্যাবের একটা স্পেশাল ইউনিট। পৃথিবীর কোথাও স্বৈরাচার চিরস্থায়ী হয়নি। পৃথিবীর সব জায়গাতেই স্বৈরাচার পরাজিত হয়েছে, কিন্তু এক এক দেশে এক এক ডিউরেশনে। স্বৈরাচারের পরিণতি যেটা হয় এখানেও তাই হয়েছে। এর চেয়ে আরও ভয়াবহ হওয়া সম্ভাবনা ছিল, কিন্তু সেনাবাহিনীর কারণে হয়নি। বাট আমি এটাকে দোষ দেব না। সেক্ষেত্রে হয়তো দেশে একটা বিশৃঙ্খলা হতো। আমি চাই না দেশে কোনো বিশৃঙ্খলা হোক। শেখ হাসিনা অন্যায় করেছে, হত্যা করেছে, ষড়যন্ত্র করেছে, তার বিচার এই দেশে হবে এবং এটা লিগ্যাল ওয়েতেই হোক, সেটা আমি চাই। কেউ বিনা বিচারে কাউকে হত্যা করুক শেখ হাসিনার মতো ক্রসফায়ারের নামে, যেভাবে আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলম, অসংখ্য প্রতিপক্ষকে হত্যা করা হয়েছে। আজকে আরেকটা জিনিস আমি বলে দিই, এই ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে সরাসরি শেখ হাসিনার নির্দেশে। এর সাথে জড়িত ছিল শেখ হাসিনা, ডিজিএফআই, র্যাব এবং র্যাবের একটা স্পেশাল ইউনিট। তার অপরাধ ছিল, খুব সম্ভবত ডেটটা ছিল 27শে মার্চ, খুব সম্ভবত 2012 সালে ঢাকায় যুবদলের একটা অবরোধ হয়েছিল। সেট ইন একটা প্রোগ্রাম ছিল, যেটার মাধ্যমে বেশ কয়েক লক্ষ লোক ঢাকা শহরে বসে যাওয়ার প্ল্যান ছিল। সেই প্রোগ্রামটা কোঅর্ডিনেট করেছিল ইলিয়াস আলী। এই প্রোগ্রামের কারণে শেখ হাসিনা মনে করেছে যে তার সরকারকে উৎখাত করার জন্য ইলিয়াস আলী পরিকল্পনা করেছে। শুধু এই ক্ষমতারকে চ্যালেঞ্জ করার জন্যই ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, মানে একটা শিক্ষা দেওয়ার জন্যে যে আমার ক্ষমতাকে চ্যালেঞ্জ করে এরকম। তো আমরা ভবিষ্যতে যেন কখনো আশা না করি যে সেনাবাহিনী অফ দ্য ওয়েতে এসে একটা অভ্যুত্থান করে একটা রেজিমকে চেঞ্জ করবে। নো, এটা সেনাবাহিনীর কাজ না। হ্যাঁ, সেনাবাহিনী তাদের পক্ষ থেকে যতটুকু দরকার ততটুকু অ্যাভয়েড করতে হবে।